উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ দুয়ারে রেশনে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর কালীঘাট রোডে। জানা গেছে বৃহস্পতিবার কোচবিহার 2 নম্বর কালীঘাট রোডের বাসন্তী মন্দিরে দুয়ারে রেশনে ক্যাম্প বসে, আর সেই ক্যাম্পের থেকে দেয়া আটার প্যাকেটগুলোর মেয়াদ আজই শেষ হবে। এই প্রসঙ্গে এক গ্রাহক জানান তিনি 17টি আটার প্যাকেট পেয়েছেন, কিন্তু বাড়িতে গিয়ে আটার প্যাকেটগুলোর মেয়াদ দেখেন আজই শেষ হবে। একদিকে কি করে 17টি আটার প্যাকেট শেষ হবে এই প্রশ্নই এদিন তিনি করেন। পাশাপাশি রেশন ডিলারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী প্রদানেরও অভিযোগ তোলেন। যদিও রেশন ডিলারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান ভুলবশত এই আটার প্যাকেটগুলো চলে এসেছে, দ্রুতই আটার প্যাকেটগুলো পরিবর্তন করে দেওয়া হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পাশাপাশি খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, এই যে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে, যে কোনো মুহূর্তে স্বাস্থ্যের বড় ক্ষতি হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে, তো কি বলবে দুয়ারে সরকার, দুয়ারে রেশনের এরকম মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার ফলে কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে? হ্যাঁ দেখো, সেটা তোমাকে জানিয়ে রাখবো। আজকে কিন্তু কোচবিহার 2 নং কালীঘাট রোডের যে বাসন্তী মন্দির রয়েছে সেখানে কিন্তু এই দুয়ারে রেশনের ক্যাম্প বসে। সেই রেশনের ক্যাম্প থেকেই কিন্তু ওখানকার স্থানীয় গ্রাহকদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেখানে এক গ্রাহক অভিযোগ করে বলেন যে তাকে 17 প্যাকেট আটা দেওয়া হয়েছে, এবং সেই আটাগুলো যখন তিনি বাড়ি নিয়ে যান এবং চেক করতে থাকেন তখন দেখা যায় যে আজকেই সেই আটাগুলোর মেয়াদ শেষ হবে, এবং তিনি অভিযোগ করে বলেন যে 17 প্যাকেট আটা পেয়েছেন তিনি, এবং একদিনে এতগুলো আটা কি করে শেষ হবে। পাশাপাশি অন্যান্য গ্রাহকদের ওই একই অভিযোগ যে মেয়াদ উত্তীর্ণ জিনিস দেওয়া হচ্ছে এই রেশন ডিলারের পক্ষ থেকে। যদিও রেশন ডিলার জানিয়েছে যে ভুলবশত এই আটার যে বস্তাটি সেটি চলে এসেছে, যেসব গ্রাহককে এই আটা প্রদান করা হয়েছিল তাদের পুনরায় সেই আটাগুলো পরিবর্তন করে নতুন আটার প্যাকেট দেওয়া হবে। এই ঘটনার কিন্তু রীতিমতো পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি কিন্তু সেখানে এসে উপস্থিত হন যে খাদ্য সরবরাহ দপ্তরের এক আধিকারিক, তিনি কিন্তু জানিয়েছেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে এরপর তোমাকে জানিয়ে রাখি যে এই যে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী প্রদান করা হচ্ছে রেশন ডিলারের পক্ষ থেকে, এই অভিযোগ কিন্তু এর আগে একাধিক এলাকা থেকে উঠে এসছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মেয়াদ উত্তীর্ণ জিনিস দেওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা গ্রাহক রয়েছেন, যারা এই রেশনের সামগ্রী নিচ্ছেন, তারা কিন্তু স্বাভাবিকভাবে চিন্তিত থাকবেন। সুস্থতা। ধন্যবাদ বিপুল। আর কি রেশন নিতে আসছি আমরা, রেশন নিয়ে গেলাম, রেশন নিয়ে যাওয়ার পরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি আটার প্যাকেটটা ডেট এক্সপায়ার, আজকে এই দিনে ডেট এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু আমি 19 প্যাকেট আটা পাই। আমি 19 প্যাকেট আটাতে একদিনে খাই শেষ করতে পারবো না। কিন্তু পরে এসে বলার পরে বললো যে না, এই মালই আসছে, আমি কি করবো, তোমার কমপ্লেন করার, তুমি উচ্চ স্তরে গিয়ে কমপ্লেন করো। কিন্তু আমি বলি আমি কেন উচ্চ স্তরে যাবো, উচ্চ স্তরে আপনি যাবেন, আপনি যদি এখন কোনো সুরাহা করতে পারেন, না হলে কিন্তু আমি প্রশাসনের দায় হবো। তারপরে আমি প্রশাসনকে জানানো হয়। এই আপনারা সেই কথা জেনে তারপরে আসলেন। না, প্রথমবারই এরকম হলো, কিন্তু এই রেশন নিয়ে প্রবলেম আছে কি, চিনি পায়, ময়দা পায়, সেগুলো কিন্তু দুয়ারে আসে না, এখানে আসে শুধু চাল আটা। যখনই ময়দার কথা বলা হয়, চিনির কথা বলা হয়, ছোলার কথা বলা হয়, সেই সবের জন্য বলা হয় কি আপনি দোকানে আসুন, অমুক দিন দোকান থেকে নিয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু দায়িত্ব তো দুয়ারে সরকারের রেশন, যেহেতু আমি যে কোনো মাল পাবো, যতটুকুই মাল পাবো আমাকে এখানে এসে পৌঁছে দেওয়ার কর্তব্য। কিন্তু আমরা সেই হিসাব মতো আমরা দুয়ারে সরকার রেশনটা সেই রকম দুয়ারে পাচ্ছি না, অর্ধেক দুয়ারে পাচ্ছি, অর্ধেক আমাদের রেশনে যেতে হচ্ছে। কিন্তু আমার এই আর কিছু কোথায় এটা 2 নম্বর কালীঘাট নিয়ার বাসন্তী মন্দির। রেশন ডিলারের নাম চাটার্জি রেশন দোকান, ভিআইপি মোড়। এখন চাটার্জি মারা গেছে, উনার
ওয়াইফ এখন দায়িত্বে আছে, কিন্তু এখন ওয়াইফও অসুস্থ। ওয়াইফের রেশনে উনার ওই তো উনার বোন, কিন্তু উনি এখন উনার আরেক ভাই এখন রেশনটাকে পরিচালনা করছে, কিন্তু আজকে উনিই এসে পরে এরকম আর কি প্রবলেম ধরা পড়লো। আমার নাম জাকির হোসেন। দাদা কি হয়েছে আর কি? সকালবেলায় ইনি সাপ্তাহিক রেশন দিতে আসছে। রেশন পাড়ার কাকিমারা সবাই নিয়ে চলে গেছে। দাদা নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে রেশনের এক্সপায়ারি ডেট দেখে আজকে শেষ হয়ে যাবে। তারপরে এসে একে বলা হইলো ওনাকে যে কাকা আপনার তো এক্সপায়ারি ডেটটা আজকে শেষ হয়ে যাবে, কি করা যায়? ইনি বলতেছে যে আমার ঘরে যেই স্টকটা ঢুকছে আমি তো তোমাদেরকে সেইটাই দিব, আমি তো বানায় দিতে পারবো না, নেওয়ার হইলে নাও, নয়তো রেখে যাও। তা ইনি তারপরে যখন আমাদের একজনের মুখ থেকে আরেকজন শুনতে পারলো, জিনিসটা যখন জানাজানি হইলো, ইনি তারপরে বলে কাউকে কিছু বলার দরকার নাই, আমরা আটা নিয়ে আসতেছি গুডাউন থেকে, এক্সচেঞ্জ করে দিব, রিপ্লেস করে দিব। তা এনার কাছে যদি আগে না থাকতো এখন কই থেকে আসলো 10-15 মিনিটের মধ্যে আটাটা? ইনি আজকে 1 সপ্তাহ ধরে এই মালটা দিতেছে। আমরা অন্য ডিলারে খোঁজ করলাম, এই ডেটের মাল মানে নভেম্বরের মাল অক্টোবরে কেউ দিতেছে না। এনার কাছে কি করে আসলো? এনার গুদামেও নিশ্চয়ই আরো মাল আছে। এটার একটা সঠিক তদন্তের দরকার, আমাদের দরকার, সাধারণ জনগণের বক্তব্য, এর একটা উচিত শিক্ষার দরকার। ইনি এর আগেও এর মধ্যে এরকম জড়িত আছে করাপশনে। আমার বক্তব্য এইটাই। কি নাম আপনার? জায়গাটার নাম? দেবা হল, 2 নম্বর কালীঘাট রোড, কোচবিহার। দাদা কি হয়েছে আর কি? করছে এক্সপায়ারি মাল, কি রয়েছে বিষয়টা? বিষয়টা হলো যে আমাদের মানে সেপ্টেম্বর অক্টোবর এইভাবে মাল ঢোকে, একবারে কোনো মাল ঢোকে না। হ্যাঁ, তো এই সেপ্টেম্বরে হয়তো দুই প্যাকেট বাঁচা ছিল, সেই 2 প্যাকেট আপনার এই অক্টোবর লটের সাথে চলে আসছে। এখন ব্যাপারটা হলো বাইরের থেকে তো ডেটটা বোঝা যায় না, প্যাকেট খোলার পর দেখলে পরে বোঝা যাবে আপনার এই ডেটটা। এবার ঘটনাটা হলো আমাদের তো এটা আমাদের নলেজে ছিল না। তারপরে একটি ছেলে রেশন নিয়েছে, নেওয়ার পর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখেছে এটা এক্সপায়ারি হয়েছে আপনার আজকে ডেট পর্যন্ত আছে। তো তারপর ঠিক আছে, আমরা বললাম রিপ্লেস করে দিবি, দিতেই পারে। সব মালকে একই রকম আছে? না 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 না, সব মাল একরকম। এইখানে যেটা আসছে সেটা সেই একই রকম আছে। আরেকটা অভিযোগ করছেন এলাকার মানুষ যে দুয়ারে রেশন মানে তো সমস্ত কিছু দুয়ারে পাওয়া উচিত, সেখানে তারা এখানে শুধুমাত্র চাল আটা পাচ্ছে, বাকি যে জিনিস চিনি ছোলা এই সমস্ত গত রমজান মাসে আমরা ছোলা আর ইয়েটা আমরা দিচ্ছি এখান থেকে, গত রমজান মাসে আমরা দিয়ে দিচ্ছি। আপনি জিজ্ঞাসা করবেন, অনেক মানে আপনার কাস্টমার আছে, তাদের জিজ্ঞাসা করেন, তাদেরকে আমরা কিন্তু রমজান মাসে এখান থেকেই দিচ্ছি। হ্যাঁ, এখন কি করবেন? এখন আমরা রিপ্লেস করে দেবো, করলে পরে যদি পরে ওরা রিপ্লেস করে দেবো। কি নাম আপনার? আপনার প্রবীর চ্যাটার্জি। হ্যাঁ, গ্রাহক আমি অ্যাকচুয়াল কি, আমার তো দোকানও না, আমি জাস্ট কয়েকদিনের জন্য একটু দেখাশোনা করছি। দিদি অসুস্থ, তো নার্সিংহোম থেকে খারাপ হয়েছে, এই বিজয়া দশমীর পরের দিন আসছে, স্ট্রোক হয়েছিল, তো আমাকে এই একটু দেখাশোনা করতে হবে। নাম কি? শেফালি চ্যাটার্জি। আপনার দিদি হয়? দিদি। আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, দেখাশোনা করতেছি এখন, ওই যেহেতু অসুস্থ না। কত আছে গ্রাহক? কত আছে গ্রাহক আছে হলো 1200-র মতন হবে। ধর কোথায় আপনার রেশন দোকানটা? রেশন দোকানটা ভিআইপি মোড় করছে। ওনার গুদামে গিয়ে ওনার না আমি বলছি ওনার গুদামে আর যেইভাবেই হয় নিয়ে গিয়ে ওনাদের কাছে কি আছে আপনারা কমপ্লেইন দিতে হবে। হ্যাঁ, ওনার দিদি না, চাচাজি বোনে হ্যাঁ, ওনার দিদি না, চাচাজি বোনে হ্যাঁ, ওনার দিদি। ছেলে